কেন মা? আর বলো না, ওই মামার রোলের দোকানে এত ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। কেন দাঁড়ালে? চলে এলে না কেন মা? চলে এলে হবে? আমি কি জানি না? আমার সোনা মা ওই মামার দোকানের রোল খেতে কত ভালোবাসে। অতক্ষণ এগরোলের দোকানে দাঁড়িয়ে থাকতে তোমার কত কষ্ট হলো। নিশ্চয়ই তোমার পায়ে ব্যথা করছে। আমি তোমার পা টিপে দিচ্ছি, এক্ষুনি তোমার পায়ের ব্যথা ঠিক হয়ে যাবে। আমার পায়ে হাত দিস নে মা। কেন? মা তো ভগবান নয়, মায়ের পায়ে হাত দেবো না কেন? যারা অনেক বড় মানুষ, অনেক পড়াশোনা করেছে, তাদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে হয়। না, আগে আমি তোমার আশীর্বাদ নেব। আচ্ছা নিস, এখন রোলটা খা তো। ঠান্ডা হয়ে গেলে কি আর ভালো লাগবে বল? খা। কখন এনেছি, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। ভাবছি কি, এবার থেকে ওই মামার দোকান থেকে আর রোল কিনবো না, আমি বাড়িতেই তোকে বানিয়ে দেবো। তুমি রোল বানাতে জানো মা? হ্যাঁ তো, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে দেখলাম তো কেমন করে বানায়, দেখবি তোকে কেমন বানিয়ে দেবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। রোলের যা দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে, ঘরে বানালে দুটো পয়সা বাঁচবে। ওই তো আমার দাদু ভাই এসে। দাদু ভাই, আজকে আমার দাদু ভাইয়ের মেজাজটা তেমন ভালো নেই মনে হচ্ছে। কি হয়েছে দাদু ভাই? কি হয়েছে স্কুলে? ও ঠাম্মি, ডিস্টার্ব করো না, হেবি জোরে খিদে পেয়েছে। ও হো হো হো, খিদে পেয়েছে? আমার সোনার চাঁদের খিদে পেয়েছে, তাই তো বলি মুখটা কিরকম শুকনো হয়ে গেছে। বলেছি না চুলে হাত দেবে না। ও সরি 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 সরি, আর চুলে হাত দেবো না। ঠিক আছে, তুমি কি খাবে বলো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। ললিতা, ওই মেনু কার্ডটা এক্ষুনি নিয়ে আয় তো, আমার দাদু ভাইয়ের খিদে পেয়েছে। ওই তো মেনু কার্ড নিয়ে আসুক, তারপরে তুমি ওটা দেখে অর্ডার করে দেবে, যা ইচ্ছে তাই। ঠিক আছে? আচ্ছা। সবসময় ভালো মন্দ খাবার কথা না ভেবে একটু পড়াশোনায় মন দেওয়ার কথা ভাবো না। এ আবার কি কথা ছিলি বড় বৌমা? তুমি আমার দাদু ভাইকে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছ, তাও আবার আমার সামনে? মা, আমি ওকে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছি না, আমি বলছি একটু পড়াশোনায় মনোযোগী হতে। পেরেন্টস টিচার্স মিটিংয়ে আজ প্রত্যেকে আপনার নাতির নামে কমপ্লেন করেছে, পড়াশোনায় একদম মন নেই ওর। এতটা অমনোযোগী থাকলে তো কিছুতেই ভালো রেজাল্ট করতে পারবে না মা। বাবা, এই আইপ্যাডটা হাত থেকে রাখো, সারাক্ষণ গেম না খেলে একটু পড়াশুনো করো। ওদিকে কি তাকাচ্ছ? আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? আমার দিকে তাকাও। আমি একটা কথা বলেছি তোমায়, আইপ্যাডটা হাত থেকে রাখো। এই যে শোনো বড় বৌমা, খবরদার বলছি, তুমি একদম আমার দাদু ভাইয়ের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করবে না, তোমাকে আমি সাবধান করে দিলাম।
আর যে বয়সে বাচ্চারা সবেমাত্র ওই এবিসিডি শেখে সেই বয়সে আমার দাদু ভাই তো আইপড করছে, ওকে তো বাহবা দেওয়া উচিত। ঠাম্মি আইপড না আইপ্যাড। ওই ওই হলো আর কি, ওই একই জিনিস, পট আর প্যাড একই জিনিস হলো। আজ তুমি ক্যান্টিনে গিয়ে উল্টোপাল্টা খেয়েছো শুনলাম। তুমি টাকা কোথা থেকে পেয়েছো বাবাই? ঠাম্মি দেখো, ওইটা আমার মায়ের কাছে নালিশ করেছে। মনে হচ্ছে না মাথা ফাটিয়ে দিই। বাবাই কি ধরনের কথাবার্তা এটা? ও তোমার ছোট বোন হয়, ওইটা মানেটা কি? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। টাকা কোথায় পেয়েছো? আমি দিয়েছি টাকা, কি করবে তুমি? মা এমনিতেই পড়াশোনায় ওর একদম মন নেই, তারপর ওইটুকু একটা বাচ্চা, তার হাতে অতগুলো টাকা দেওয়া, ও তো এমনিতেই বিগড়ে যাবে। এতটা প্রশ্রয় দেওয়া বোধহয় ঠিক হচ্ছে না মা। বেশ করেছি, প্রশ্রয় দিয়েছি, আরো প্রশ্রয় দেব। আমি ওকে কি দেব না দেব সেটা তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমায় দিতে হবে? হাহ। আমার হীরের টুকরো দাদু ভাই। কর্তামা হ্যাঁ দাও দাও, মিনু দাও, মিনু দাও। এই নাও দাদু ভাই, দেখো তো তুমি কি খাবে, দেখ। কি খাবো? দেখো না, পিৎজা খাবো না পাস্তা খাবো? তো তুমি দুটোই খাও, দুটোই খাবে তুমি। ও মা, দুপুরে ভালো করে খেয়েছিলি তো? দুপুরে তোমার খিদেই ছিল না। সকালবেলা তুমি এত খাই গেছিলে, তাও পাতি মাসি এসে জোর করে ভাত খাইয়ে দিল। ও মা, পার্বতী এসেছিল নাকি? ও ডিউটিতে যায়নি? হ্যাঁ গিয়েছিল তো ডিউটিতে, কি একটা অফিসের জিনিস ঘরে রেখে গেছিল, তার জন্য এসেছিল। তখনই তো আমাকে ভাতটা খাইয়ে দিয়েছিল আর বলল কি? ভাত না খেলে অন্নপূর্ণা রাগ করে। তাই তো আমি সবটা খেয়ে নিলাম, তারপরে পাতি মাসিকে বললাম থ্যাংক ইউ। ও মা, তুই আবার এত ইংরেজি শিখলি কোত্থেকে? ওই মারতে আছে না, ওই রাস্তার ধারে স্কুলটাই পড়ে, ও বললে স্কুলে শিখিয়েছে কেউ যদি তোমার জন্য ভালো করে তার জন্য থ্যাংক ইউ বলতে হয়। তুইও তো বড় হচ্ছিস, তোকেও স্কুলে দিতে হবে। স্কুলে না পড়লে মানুষ হবে কি করে? সামনে যে আমার অনেক খরচ। পাটা নামিয়ে বসো। জুতো পরে সোফায় পা তুলতে নেই, এটা তোমাকে আর কতবার বলতে হবে বাবাই? তুমি এতটুকু ভদ্রতা শেখোনি, এত অবাধ্য কেন? করবে নাই বা কেন অবাধ্যতা? আমি তো দেখছি সব সময় তুমি ওর পেছনে পড়ে রয়েছো। আর বেশ করেছে, জুতো পরে সোফায় পা তুলেছে। এটাকেই বড় লোকিয়ানা বলে, বুঝেছো? এই যে এইটুকু বাচ্চা সেটা বোঝে, সেটা জানে, তুমি কিন্তু জানো না, কারণ ওর তো এটা রক্তে আছে, তোমার তো নেই। দিদি, তোমার হাতে কি হলো দিদি? না না, তেমন কিছু হয়নি। ওই গাড়ি থেকে নামতে গিয়ে হাতের উপর গাড়ির দরজা পড়ে গেছে। যত ঢং, মন তো সারাক্ষণ উড়ে উড়ে বেড়াচ্ছে। দিদি, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে জল খাবারটাও খেলে না। তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। যাও, আর দেরি করো না। তাই তুই সব কথায় এত কথা বলিস কেন রে? তোকে যার খাবারটা আনতে বলেছি আগে তার খাবারটা নিয়ে আয়। বৌমার সঙ্গে যৌতুক হিসেবে এসেছিস বলে সবটাতে আদিক্ষেতা। অত আদিক্ষেতা করবি না, বুঝলি? না না কর্তামা, আমি তো
আবার কথা, খাস তো আমার ছেলের পয়সায়, আর পিরিত দেখাচ্ছিস ওর সঙ্গে। আরে তোর এই দিদি প্যারেন্ট টিচার মিটিং নাকি সে তো ফুর্তি করতে গেছিল, আমি কি বুঝি না নাকি? ললিতা, তুই যা, আমি আসছি। তুমি আবার ওকে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? মেয়েকে নিয়ে ঘরে যাও, গিয়ে শাসন করো। মুখ দেখে তো মনে হচ্ছে ফেলটেল করেছে। যাও ঘরে নিয়ে গিয়ে ওকে শাসন করো, আমি কিছু বলতেও যাব না। না মা, ও ফেল করেনি, খুব ভালো রেজাল্ট করেছে। স্কুলের সমস্ত টিচার্সরা খুব প্রশংসা করেছে ওর। আর আপনার নাতির নিন্দে করেছে। এগ রোলটা খুব ভালো ছিল। তাই? আমার শোনা আমার এত ভালো লেগেছে। দাঁড়া, আমারটাও খা। না, আমি খেয়েছি, এবার তুমি খাও। কত কাজ করেছো তুমি, তোমার খিদে পায় না? আমি খেলে তোমার পেট কি করে ভরবে? ওরে ভরবে রে ভরবে, তুই খেলেই আমার পেট ভরবে, খা। যে খাই তারই তো পেট ভরে, আমি খেলে তোমার পেট কি করে ভরবে? এটা তো একটা ম্যাজিক। ম্যাজিক? তুমি ম্যাজিক জানো মা? সব মাই ম্যাজিক জানে। তাদের সন্তানেরা যখন পেট ভরে তৃপ্তি করে খায়, তখন মায়েদেরও পেট ভরে যায়। আনে ধর, খা। নিন্দে করবে না? বাইরের লোকে তো নিন্দে করবেই। বলি, বাড়িতে মা যদি সারাক্ষণ ছেলের নিন্দে করে আর তাকে শাসন করে, তাহলে তো বাইরের লোকে তাকে নিন্দে করার প্রশ্রয় পাবেই। তা নয় তো ভাস্কর সিনহা রায়ের ছেলেকে নিন্দে করার সাহস পায় কি করে লোকে শুনি? মা, সবাই আপনার ছেলেকে ভয় পায় না, কারণ তারা সবাই আপনার ছেলের পয়সায় খায় না। আপনি আমার উপর রাগ করতেই পারেন মা, কিন্তু আমি যা বলছি, যা করছি, সবটাই আপনার নাতির ভালোর জন্য করছি। তোমাকে এত ভাবতে কে বলেছে বলো তো? বলি, আমি কি মরে গেছি নাকি? এই সংসারের কর্ত্রী কে, তুমি নাকি আমি? হাওয়া দেখছি এখানে ব্যাপক গরম আছে, আমি বাবা মানে মানে করে কেটে পড়ি। বিদিশা, দাঁড়া। এত দেরি হলো কেন বাড়ি ফিরতে? না মানে কোচিং ক্লাসে একটু লেট হয়ে গেল, স্যার চ্যাপ্টার কমপ্লিট না করা অবধি ছাড়ছিলেন না। তাহলে তুই ছেড়ে দে। মানে কি ছাড়বো? কোনটা মানে? ওই কোচিং ক্লাস ছেড়ে দিবি? কাল থেকে তোকে আর যেতে হবে না। যে কোচিং ক্লাসে যাবার জন্য সন্ধে পার করে মেয়েকে বাড়ির বাইরে থাকতে হয়, সেই কোচিং ক্লাসে তোমার যাবার দরকার নেই। সে কি মা, বিদিশার সামনে পরীক্ষা।
এখন যদি কোচিং ক্লাসে যাওয়া বন্ধ করে দেয় তাহলে নতুন কোথাও কি করে চান্স পাবে, আর বেচারার পড়াশোনার ক্ষতিও হবে তাহলে। তোমাকেও তো ভাবতে হবে না সেটা নিয়ে। তেমন হলেও লেখাপড়াই বন্ধ করে দেবো আমি। না মা প্লিজ, আমি তো পড়তে মানে মা আমি বলতে চাইছিলাম। মা বিদিশা পড়াশোনায় খুব ভালো মা, ওর পড়াশোনাটা বন্ধ করে দেবেন? অন্তত মাস্টার্সটা কমপ্লিট করতে দিন প্লিজ। কি বললে? মাস্টার করবে? কেন, ওইসবের কোনো দরকার নেই তো। ও তো আর চাকরি বাকরি করবে না। কিন্তু তাতে ক্ষতি কি? না, নিজের পায়ে দাঁড়ানো তো সবসময় ভালো মা। সেই তোমার মতন মেয়ে এর থেকে বেশি আর কি বা ভাবতে পারবে। কিন্তু আমাদের বাড়ির মেয়ে চাকরি করবে না, বড় বাড়িতে বিয়ে করে পায়ের ওপর পা তুলে বসে খাবে। আর সেই বাড়িতে যদি তোমার মতন কেউ থাকে তাহলে তার উপরে হুকুম চালাবে। বুঝেছো? পড়াশোনা তো আমি কোনো মতেই ছাড়বো না। আপনার সবকটা কথার জবাব আমি দিতে পারি মা, কিন্তু বাচ্চাগুলোর সামনে আপনাকে অসম্মান করতে আমার রুচিতে, আমার শিক্ষায় বাঁধে। তোর জন্য আর একটা জিনিস আছে। কি গো মা? দাঁড়া। এই যে চকলেট? কোত্থেকে পেলে মা? একটা ছোট্ট সুন্দর বাবুসোনা আমি ভালোবেসে খেতে দিয়েছিল, আর আমি তোমার জন্য নিয়ে এসেছি মা। বাবা, মামের সোহাগ দেখে বাঁচি না। রানী মাসি, রানী তোর ডিউটি হয়ে গেল রে? এই হলো কোনো রকম। যা শীত পড়েছে সেরকম কামাই নেই। এমনি তো সব লোকগুলো গাড়ির কাজ তুলে ঘুরছে, কাছে গেলে এমন একটা ভাব করে যেন ওদের আমরা গিলে খেতে এসেছি। ন্যাকার দল। জানিমান, এসো 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 বাবা, বসো, এসো। হ্যাঁ, বসো। তোর জন্য একটা জিনিস আছে জানিমান। তাই? কি গো রানী মাসি? না, আগে চোখ বন্ধ কর, তারপরে পাবি। নে, এবার আস্তে করে চোখ খোল। তোর পছন্দ হয়েছে জান? খুব পছন্দ হয়েছে। সত্যি? সত্যি। তাহলে আমাকে একটা চুমু দে। সোনা মা। এ
এটা কি আমার মেয়ে রানী মাসি? হ্যাঁ হ্যাঁ তো এটা তোরই তো মেয়ে। তোর মেয়েকে কখনো কাছছাড়া করবি না। আর যদি কোনো দুষ্টু লোক নিতে আসে তাকেও দিবি না। কখনো দেব না। কেউ কাটতে এলে দুর্গা মায়ের মতো ত্রিশূল দিয়ে মারবো, তাই না মা?